হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের 17 তারিখের যে ফোর্থ শিফটের পরীক্ষা ছিল তার অঙ্কগুলোকে নিয়ে একটু ডিসকাস করব, চেষ্টা করব যাতে মোটামুটি ধরে নাও 24 থেকে 25টা অঙ্ক আমরা ঠিকঠাক করে বলে দিতে পারবো। তো দেখে নাও কী কী প্রশ্ন এসেছিল অঙ্কে। দেখো প্রথম প্রশ্নটা কি দিয়েছিল। নাম্বার 1 বলছে চিনি, বলেছে চিনির কথাই বলেছিল। 8,000 টাকা কেজি, দুরকম চিনি কিনেছে, একটা 10,000 টাকা কেজি ছিল। এই দুটো চিনিকে 10:6 অনুপাতে মিশিয়ে সেটাকে বিক্রি করেছে, বিক্রি করে 20% লাভ হয়েছিল। তাহলে নতুন যে মিশ্রণটা ছিল চিনির, সেটা প্রতি কেজি পার কেজি কত টাকা করে পড়েছিল, পার কেজির মূল্য কত ছিল। ঠিক আছে, নেক্সট দেখো তিন, তারপর 7 নাম্বার স্থিতি ছিল 15, 31, 63, এর পরের নাম্বারটা কত হবে। ঠিক আছে, তো এখন সবাই পারবে, 4, 8, 16 এরকম করে বেড়েছে। তো তারপরে কোশ্চেনটা দিয়েছিল একটা সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সংখ্যাটাকে বলেছে সংখ্যাটার সাথে কত যোগ করলে, ধরো এক্স ছিল, আমি জানি না কী ছিল, ওর সাথে কত যোগ করলে সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে, 16 দ্বারা বিভাজ্য হবে। এই ছিল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে দুটো ট্রেন ছিল, দুটো ট্রেন, একটা রাস্তা আছে, জায়গাটা হচ্ছে 465 কিলোমিটার দূরে আছে। ঠিক আছে, তো প্রথম ট্রেনটার গতিবেগ বলেছে 65, দ্বিতীয়টার বলেছিল 35। এটা সকাল 10টায় ছেড়েছে, এই ট্রেনটা সকাল 11টায় ছেড়েছে। ঠিক আছে, তো এরা কোন টাইমে, কটার সময় এখানে মিট করবে, এর সাথে মিট হবে, দুজনের মিট হবে, সাক্ষাৎ হবে কোন টাইমে। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল এটা। 5 দেখো, বলছে ট্যাঙ্ক আছে আর দুটো কল আছে। একটা কল পাঁচে, একটা কল 5 মিনিটে ভর্তি করতে পারে পুরো ট্যাঙ্কটাকে, আর একটা কল আছে 20 মিনিটে ভর্তি করতে পারে। এখন এখানে একটা ছোট্ট হোল আছে ট্যাঙ্কে, এই হোলটা দিয়ে বা ছিদ্রটা দিয়ে কি হয়, ট্যাঙ্কটা থাকার জন্য 30 মিনিট ভর্তি হতে এক্সট্রা লাগছে। হোলটা থাকার জন্য ভর্তি হতে 30 মিনিট এক্সট্রা অতিরিক্ত লাগছে। তাহলে বলেছে যে যদি এই ট্যাঙ্কটা যে ইয়েটা আছে, হোলটা পুরো ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করবে, ঠিক আছে, তাহলে 4 নম্বর গেল, তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর দেখো, বলছে
কিছু টাকা 5 বছরে 9,800 হচ্ছে, আর কিছু টাকা 8 বছরে 12,005 টাকা দিচ্ছে, তাহলে ওই টাকাটাই 8 বছরে 12,005 টাকা দিচ্ছে, তাহলে সুদের হার কত? এটাও যত সম্ভব উত্তর ছিল 12%। সুদের হারটা বার করতে দিয়েছিল, রেটটা বার করতে দিয়েছিল, উত্তরটা 12%। ঠিক আছে। আচ্ছা, এখন 7 নম্বর বলছে একটা গ্রাম আছে, গ্রামে 6,000 জন আছে মেল ফিমেল মিলে। এখন বলছে এর মধ্যে 25% বলেছে পুরুষ, 25% পুরুষ, বাকিটা মহিলা। এখন এই 25%-এর মধ্যে বলেছে যে 25%-এর মধ্যে আবার এই 30% পুরুষ বিবাহিত, 30% ম্যারেড, 30% পুরুষ তাহলে ম্যারেড আনম্যারেড ফিমেল কতজন বলেছে, আনম্যারেড ফিমেল কত, অবিবাহিত স্ত্রী কতজন আছে, কত পার্সেন্ট আছে, বা কতজন আছে, সরি পার্সেন্ট চাইনি, ওরা চেয়েছে কতজন আনম্যারেড ফিমেল আছে, এরকম কিছু কোশ্চেন ছিল, পার্সেন্ট বা চেয়েছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। একটা কোশ্চেন ছিল, বলছে ফাদার, মাদার আর ছেলে, সন, এদের রেশিওটা হচ্ছে 6:5:1, এজের রেশিও। বলছে যখন যখন পুত্রের বয়স, সনের এজ যখন প্রেজেন্ট এজ অফ ফাদার হয়ে যাবে, মানে হচ্ছে বাবার বর্তমান বয়সের সমান হবে, তখন ওদের সামেশন আসবে বোধহয় 100, ওদের এজে সবার এজের সামেশন বোধহয় 135। তাহলে বলেছে মায়ের এজটা কত, মায়ের প্রেজেন্ট এজটা কত, এরকম একটা কোশ্চেন ছিল। ঠিক আছে। আচ্ছা, দুটো সংখ্যা দিয়েছিল, 9 নম্বরটা এক্স আর ওয়াই, এদের এইচসিএফ বলেছিল, এইচসিএফ বলেছিল 6 আর এলসিএম বলেছিল 36। তাহলে বলেছিল আর এক্স লেসার ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে বলেছে যে এদের রেশিও কত হবে, এদের রেশিও কত হবে, 2:3 সামথিং এরকম অ্যান্সার ছিল আর কি, এরকম অ্যান্সার আসার কথা, এইটা অ্যান্সার এসেছিল। ঠিক আছে তো। আচ্ছা, এবার কোশ্চেন ছিল 10 নম্বরে, দেখো বলছে একটা পরীক্ষাতে 62টা মোট কোশ্চেন। ঠিক আছে তো, 62টা কোশ্চেনের মধ্যে যদি ঠিক করে তাহলে +2, আর যদি ভুল করা হয় তাহলে -1 করে কাটবে। ঠিক আছে তো, মানে 1 করে কাটবে। এখন বলছে একজন পরীক্ষা দিয়ে মোট 34 পেয়েছে। ওকে, তাহলে সে কতগুলো রাইট অ্যান্সার করে, কতগুলো কোশ্চেন রাইট করে এসেছিল, ঠিক করে এসেছিল। আচ্ছা, এবার একটা দিয়েছে পাঁচজন আছে, প্রথম জনের কাছে যা বই আছে 1 2 3 4 5, প্রথম জনের কাছে যা বই আছে এদের পরপর করে গেলে +2 করে বাড়ছে। ঠিক আছে তো, তাহলে বলছে যে তাহলে মোট বইয়ের সংখ্যাটা ইভেন হবে না অড হবে না বোথ হবে। ঠিক আছে তো, এইটা এরকম একটা কোশ্চেন ছিল।
এর সাথেই পরের কোশ্চেনটা এরকম দিয়েছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমার খেয়াল নেই ঠিক, বলেছিল যে ওয়াই জেড দুটোই হচ্ছে বিজোড় বা জোড়, কিছু একটা বলে, হয় দুটোই অড বা দুটোই ইভেন, তাহলে কি পসিবিলিটিস কি আছে, এরকম একটা কোশ্চেন দিয়েছিল যে মানে সামেশনটা জোর আসবে না সামেশনটা বিজোড় আসবে, জোরই আসবে না বিজোড় আসবে, এরকম সামথিং কিছু একটা ছিল আর কি। আমার এই মুহূর্তে ঠিক খেয়াল আসছে না। বলেছিল যে কোনটা পসিবল নয়, বলেছিল যে কোন রেজাল্টটা পসিবল হবে না, ঠিক আছে? তো অপশন ফার্স্ট অপশনটাই অ্যান্সার আসছিল। আচ্ছা, এবার দেখো বলছে যে কোথাও একটা জনসংখ্যা আছে, বোধহয় দিয়েছিল 20,000 বা 2 লাখ সামথিং এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তো প্রথম বছর ফার্স্ট ইয়ারে 10% ইনক্রিজ করেছে, সেকেন্ড ইয়ারে 15% ইনক্রিজ করেছে, প্রেজেন্ট পপুলেশন কত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একটা অঙ্ক দিয়েছিল সমতুল্য ছাড়ের, মানে বলেছে একটা ঘড়ি বা কিছু একটা ছিল যার দাম ছিল 4,000 টাকা, প্রথমটায় ছেড়েছে এরকম 20% মতো, তারপরটায় 15% মতো না 18% মতো কিছু একটা ছেড়েছিল, এরকম একটা ছেড়েছিল। হ্যাঁ, তো আলটিমেটলি টোটাল ছাড়টা কত এসছে, কত পার্সেন্ট, মানে কত ছাড় এসছে, টোটাল পার্সেন্ট না, কত ছাড় ছিল, পার্সেন্ট দেয়নি, পার্সেন্ট দেয়নি, বলেছিল কতটা ছাড়, কত টাকা ছাড় পাচ্ছে, 4,000 টাকা সামথিং কিছু ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে আমার। আচ্ছা, একটা দিয়েছিল এর মধ্যে কোন নাম্বারটা বড়, 555 এর কিউব। আচ্ছা, আর একটা ছিল 5^5 প্লাস 5^5 প্লাস 5^5 প্লাস 5^5, এটা একটা ছিল। আর একটা ছিল 5 প্লাস 5 স্কোয়ার স্কোয়ার, আরও একটা কিছু ছিল মনে পড়ছে না, যেটুকু হবে এইটা মনে হয় অ্যান্সার হয়েছিল, ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখো 16 নম্বরটা, হচ্ছে দিয়েছিল পি এর 40% ইকুয়ালস টু কিউ এর 75% ইকুয়ালস টু আর এর 1/4, ঠিক আছে তো? তাহলে বলেছিল যে পি ইস টু কিউ ইস টু আর কত, এটা একটা ছিল। 17 নম্বর দেখো, বলছে যে এক্স এর যে দ্বিগুণ ইনকাম সেটা ছিল ওয়াই এর 3 গুণ, ঠিক আছে তো? এক্স এর দ্বিগুণ সমান ওয়াই এর 3 গুণ ছিল, আর এটা ছিল ওয়াই এর দ্বিগুণ, ওয়াই এর ইনকাম জেড এর 4 গুণের সমান, ঠিক আছে তো? তো তিনজনে মিলে একটা, মানে ইনকাম না ইনভেস্টমেন্ট, সরি ভুল বলছি, ইনভেস্টমেন্ট মূলধন, তো তিনজনে মিলে টোটাল 29,000, 29, 7, 1, 2, 3, এইটা ওরা লাভ করেছে, প্রফিট করেছিল। তাহলে ওয়াই এর প্রফিট কত ছিল, এইটা একটা কোশ্চেন ছিল। আচ্ছা, 18টা দেখো, দিয়েছিল 5,808, এর সাথে কত গুণ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? 19 দেখো, 19 দেখো,
একটা সিম্পলিফাই দিয়েছিল 9 মাইনাস 3/3 সরি 3/3 ডিভাইড না 3/3 এর 9 ভাজিত যেটা ছিল, ওটা 3/7 সামথিং, এত পূর্ণ এরকম সামথিং যেটা ছিল, এখানেও কিছু একটা ছিল এর 2/7 বা সামথিং যেটা ছিল, যেটুকু মনে আছে সেটা হচ্ছিল 9, এদিকটাতে -1, 8 অ্যান্সার আসছিল। আমার ডেটাটা মনে নেই, এখানে খেয়াল নেই, এই ডেটাটা মনে আছে, এদিকেরটা খেয়াল নেই। তো এইটা আসছিল 19 নম্বর, ঠিক আছে, এটা সিম্পলিফাই দিয়েছিল। এটা 20 নম্বর কোশ্চেনটা দেখো কি দিয়েছিল, বলছে একটা জিনিস 2000 টাকা কমে বিক্রি করেছে, এতে কি হয়েছে 10% লাভ এর বদলে 10% ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে? তো তাতে ক্ষতি হয়েছে, তো তাহলে বলেছিল সিপিটা কত, এই সিপিটা বা কস্ট প্রাইসটা বার করতে দিয়েছিল। আচ্ছা, এবার দেখো আরেকটা অঙ্ক ছিল বোর্ড স্ট্রিমের, সোজা অঙ্ক দিয়েছিল যে বোর্ড স্ট্রিমের অঙ্ক ছিল যে বলেছিল বোটের ভেলোসিটি হচ্ছে এরকম 11, বোটের না মানে অনুকূলে, আর প্রতিকূলে মানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম হচ্ছে বলেছিল 5, তাহলে বলেছিল যে বোটের স্পিডটা বার করতে দিয়েছিল, সোজা অঙ্ক দিয়েছিল এটা 21টা। 22 দেখো, একটা অঙ্ক দিয়েছিল, অঙ্কটা ডেটার মনে পড়ছে না, 7 হোল 9 বাই সামথিং যেটা ছিল, এরকম কিছু একটা মিটার 7 এরকম কিছু একটা ছিল, মিটার পার সেকেন্ডকে বলেছিল এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, এইটুকুই দিয়েছিল, এটা আর কিছু না। 23 ছিল, একটা অঙ্ক দিয়েছিল যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে ব্যাপারটা হচ্ছে যে এ বি এর ডবল করতে পারে, মানে ক্যাপাবিলিটি হচ্ছে বি এর থেকে এর ডবল, তাহলে ওইটা নিয়ে একটা অঙ্ক দিয়েছিল যে এ বি একসাথে বোধহয় 30 দিনে করছে, একসাথে করলে 30 দিনে করছে, এ বা বি আলাদা কিছু দিয়েছিল, আলাদা করলে কদিনে করবে এমন অঙ্ক দেওয়া ছিল। আচ্ছা, একটা অঙ্ক দেওয়া ছিল গড়ের, বলেছিল যে গড়ের অনেক 10টা সংখ্যা আছে, 10টা নাম্বার আছে, প্রতিটার সাথে যদি 5 করে অ্যাড করা হয়, না হ্যাঁ যাদের অ্যাভারেজটা হচ্ছে 20, এরকম বুঝেছিল, অ্যাভারেজ ছিল 20, 10 নম্বরের অ্যাভারেজ ছিল 20, যদি প্রতিটার সাথে 5 অ্যাড করা হয় তাহলে অ্যাভারেজটা কত হবে, হ্যাঁ অ্যাভারেজটা কত হবে, এটা ছিল একটা কোশ্চেন। 25 নাম্বার হচ্ছে না, এটা 25 না, এটা 26 হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে আমি একটা অঙ্ক দুবার বলেছি, খেয়াল করোনি, ঠিক আছে? তো এটা 26টা অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে 20 জন লোক একটা কাজ 10 দিনে করছিল, 5 দিন পরে আফটার 5 days আরও 20 জন অ্যাড হয়েছে, তাহলে কাজটা কদিনে কমপ্লিট হয়েছিল, ঠিক আছে? তো এই কোশ্চেনটা দিয়েছিল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 26 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, 27 নাম্বার হচ্ছে একটা ক্যালেন্ডারে ম্যাথ দিয়েছিল যে পরশু, মানে আগামী পরশু যদি শনিবার হয়, এরকম মানে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়,
তাহলে বর্তমান যে দিনটা আছে তার 3 দিনের আগের দিনটা কি হবে, ঠিক আছে? তো এই একটা কোশ্চেন ছিল 3 days বিফোর। 28 নম্বরটা হচ্ছে দিয়েছিল যে একটা পুকুরে পদ্ম ফুল আছে, তারা 15 দিনে ডাবল হচ্ছে, 15 দিনে ডাবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো কদিনে পুকুরটা পুরো ভর্তি হবে? উত্তর হবে পরের দিন, 16 দিন। হ্যাঁ, মানে বলেছে যে পুকুরে পদ্ম ফুল প্রতিদিন ডাবল হয়, প্রতিদিন ডাবল হয়। তো 15 দিনে যদি, মানে 15 দিনে হাফ ফিল হয়েছে, 15 দিনে হাফ ফিল হয়েছে, তাহলে কত দিনে ফুল ফিল হবে? সেটা হবে 16 দিনে ফুল ফিল হবে, ঠিক আছে? তো 28টা অঙ্কের মতো আমি বলে দিলাম তোমাদের। দুটো অঙ্ক আমার মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, চেষ্টা করলাম। যদি কারোর মনে থাকে এই অঙ্কগুলো ছাড়া দুটো অঙ্ক, তাহলে একটু কমেন্টে বলে দিও, মানে তাহলে ভালো হয় আর কি। যদি কারোর মনে থাকে, আমার আর মানে মনেই পড়ছে না, আমি অনেক চেষ্টা করলাম, দুটো অঙ্ক আমি মনে করতে পারছি না। হ্যাঁ, সরি। যদি মনে পড়ে আমি কমেন্টে লিখে দেবো, আর যদি তোমাদের কারো মনে পড়ে প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? আর যখন তোমার দেবে আর কি ভিডিও, মানে যখন তোমার পিএসসি কোশ্চেনটা সাইটে আপলোড করবে 4টে শিফটেরই, আমি 4টে শিফটের ম্যাথসই সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো চ্যানেলে, খেয়াল রেখো। আর অনেকে কাট অফ নিয়ে প্রশ্ন করছো, দেখো আমি বলেছি যে 55 প্লাস পেলেই তোমরা কাট অফ ক্লিয়ার করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেফ স্কোর হচ্ছে 65 প্লাস। কারণ কি, যেহেতু তোমার এরপরে মেন্স আছে এবং সেখানে প্রচুর নাম্বার ওঠে। হ্যাঁ, গতবার ইংরেজিতে একজনকে প্রায় 50-এ দিয়েছিল বোধ হয়। তো মানে ওইখানে তখন কিন্তু তোমাদের পক্ষে নাম্বার স্কোর করাটা কঠিন হয়ে যাবে। তাই জন্য কি হচ্ছে, যাদের মানে 65 প্লাস আছে তারা খুব ভালো করে করো, বা আর যাদের মানে কম আসছে 55 প্লাস আসছে এরকম, তাদেরকে চেষ্টা করতে হবে আরও বেশি করে করার। যেহেতু সিট বেশি আছে, তোমাদের একটা চান্স থাকতে পারে যদি ঠিকমতো প্রিপারেশন নাও। এখন থেকেই যারা চিন্তাভাবনা করেছো ক্লার্কশিপে মানে চাকরি করবে, এখন থেকেই কাগজ পড়ে টপিক ধরে ধরে লেখা অভ্যাস করা শুরু করে দাও, ঠিক আছে? না হলে কিন্তু পরীক্ষার আগে আগে যখন হবে তখন সমস্যায় পড়বে। এবং যদি এখন থেকে তোমরা লেখা অভ্যাস করো, তাহলে কি হবে দেখবে যে তোমাদের সব পরীক্ষাতেই, তুমি যে কোনো পরীক্ষাতে ডেসক্রিপটিভে যখন যাবে, তুমি মিসলিনিয়াস মেন্স দাও বা ক্লার্কশিপ মেন্স দাও বা বিসিএস মেন্স দাও, তোমার বাংলা ইংরেজি লাগবেই। তো এখন থেকে অভ্যাস করা যদি রেগুলার চালু করো, তোমাদের আশা করি তোমাদের এই জায়গাটা ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।